নমস্কার বন্ধুরা, আমি নিলয়। দেখুন তো আমায় কেমন লাগছে। অনেক দিন বাদে এই নেক পিসটা পরলাম, কপারের। আমারই ডিজাইন, ওড়িশার একজন আর্টিজানকে দিয়ে বানানো। আজকে 18 তারিখ শনিবার, আমার বন্ধু অন্তরার জন্মদিন। এই ফাঁকে বলে নি, অনেক ফেসবুক ফ্রেন্ডস আমায় জিজ্ঞেস করেছেন যে আমি কেন ঘন ঘন ভিডিও পোস্ট করি না। সত্যি কথা বলতে বন্ধুরা, এটা আমার একটা ভালোবাসার দিক। আমার বেশ মজা লাগে ভিডিও করতে, তাই সাজিয়ে গুছিয়ে একটু ভিডিও দিতে পছন্দ করি। তাই আর কি ঘন ঘন দেয়া হয় না। আর অনেক কাজও থাকে সত্যি বলতে সারা দিন। যাকে কলকাতার একটা নামকরা নাইট ক্লাব ব্ল্যাক ক্যাটে ও জন্মদিন পালন করছে। ব্ল্যাক ক্যাট মানে এবার বুঝতেই পাচ্ছেন, দরজা খুলতেই ভয়ঙ্কর একটা কালো বেড়াল, বিশাল বড়, তার আবার জল করছে চোখ। সেই জন্যই তো ব্ল্যাক ক্যাট। এদিক ওদিক খুঁজছি অন্তরাকে, যা হয় আর কি। জন্মদিন যার তাকেই খুঁজে পাওয়া যায় না। ও টেনে নিয়ে যায় ফটো তোলার জন্য। খুব সুন্দর করে সাজিয়েছে ব্ল্যাক ক্যাট লঞ্চের ভেতরটা। গিয়েই দেখি লাইভ মিউজিক শুরু হয়ে গেছে। পুরনো দিনের হিন্দি সিনেমার গান চলছে, ওই রেট্রো বলতে পারেন আর কি। আমাদের সকলের খুব প্রিয়। ভীষণ ভালো গান গাইছে ছেলেটা, জানেন। অদ্ভুত সুন্দর তার গলা। তেমন ঝকঝক করছে লাইট, একদম উৎসবের একটা আমেজ। চারিদিকে ব্ল্যাক ক্যাটের মতো সব ঘুরে ঘুরে বেড়াচ্ছে কালো পোশাক পরে। কালো পোশাক সবারই দেখেছি ভীষণ পছন্দ, আমারও পছন্দ। তাই আমিও কিন্তু একটা আজকে ব্ল্যাক জাহর কোট পরে নিয়েছি, সঙ্গে একটা নেক পিস। আর তার সাথে কি পরেছি সেটা আপনাদের পরে জানাচ্ছি। খুব ভালো জমজমাট পার্টি, সব চেনা মুখ আর সমস্ত বন্ধুরা এসে হাজির। আমি যথারীতি অন্তরাকে খুঁজে বেড়াচ্ছি, কোথাও পাচ্ছি না। এই ফাঁকে সমস্ত বন্ধুদের সাথে হাই হ্যালো হয়ে গেল। এই যে অন্তরা, দেখুন কি সুন্দর মিষ্টি লাগছে। প্রথমেই কাজটা সেরে নিলাম, ওই আর কি, গিফট দেওয়া, একটু ছবি তোলা। আবার কবে ওকে পাবো, এই সময় তো ওকে সবাই টানাটানি করে নিয়ে যাচ্ছে, আগেই বললাম। এটাই তো তাই হয় না, যার জন্মদিন তাকে পাত্তাই পাওয়া যায় না, নাগালেই পাওয়া যায় না। প্রথমেই একটা ওয়েলকাম ড্রিঙ্কস নিয়ে নিলাম, যার নাম হচ্ছে কলকাতা আনার। আমাদের খাওয়াও খাওয়া, পান করাও খাওয়া। বাঙালি যে। দেখতে দেখতে হাতের নাগালে চলে এলো বিভিন্ন রকম সুস্বাদু ইন্ডিয়ান স্ন্যাক্স। খেলামও একটা দুটো, নামগুলো আপনাদের পরে বলে দেব। ভীষণ সুস্বাদু আর ভীষণ কালারফুল। যাকে এবার হচ্ছে কেক কাটার পালা। জন্মদিনের আসল যেই ব্যাপারটা, অনেক সুন্দর সুন্দর প্রচুর কেক দেখি টেবিলে সাজানো। এই যে অন্তরার মুখের আদলে কেকটা, এইটা একটা ফ্রেশ ফ্লাওয়ার দিয়ে কেক বানিয়েছে, ভীষণ ইন্টারেস্টিং দেখতে। নিচে ওই যে লেখা আছে অন্তরা। এবার কেক কাটার পালা। ছুরি হাতে নিয়ে যথারীতি নাচ শুরু হয়ে গেছে। আশেপাশে সব আমার বন্ধু, বলা যেতে পারে এরা কিন্তু সব আমার বোনের মতো। আমাকে সবাই নিলয়দা বলে ডাকে। এবার কেক কাটার পালা। কেক কাটা শুরু হয়ে গেছে। অন্তরা কেকে একটা কোদালও চালিয়ে দিয়েছে। এবার ও সমস্ত বন্ধুদের নিজের হাতে কেক খাইয়ে দিচ্ছে। আর বন্ধুরাও কেন বাদ যায়, আমিই বা কেন বাদ যাই। আমিও এক টুকরো কেক নিয়ে অন্তরার মুখে ঠুসে দিলাম, আর ও আমার মুখে ঠুসে দিল 1 চামচ কেক। তারপরে আবার একটু আদর, এবার আবার নাচ গান। এই আমার এক ছোট্ট মিষ্টি বোন, ও কিন্তু প্রফেশনাল সিঙ্গার। সবার রিকোয়েস্টে ও একটু গান গেয়ে নিল। তারপরে আবার নাচ গান শুরু। আগেই বলেছি, নাচ গান ছাড়া পার্টি কি জমে। যে কোনো উৎসব বাড়িতে নাচ গান না হলে যেন কেমন একটা ফ্যাকাশে ফ্যাকাশে লাগে, তাই না? আপনারাই বলুন। আপনারাও নিশ্চয়ই পার্টিতে কিংবা উৎসবে সুযোগ পেলেই নাচেন। কে কে নাচ পছন্দ করেন আমাকে কিন্তু জানাবেন। না কে কে গুমোর হয়ে বসে থাকেন চেয়ারের ওপর, সেটাও কিন্তু জানাবেন। মজা করছি। বাঙালি ভারতীয়দের উৎসবে নাচ গান তো হবেই, এটা তো অপরিহার্য একটা সত্যি। আমরাও তাই ভীষণভাবে নেচে নিলাম।
একটু ওয়ার্ম আপ করে নিলাম বলতে পারেন। আসল ব্যাপারটা খাবারটা তো খেতে হবে, সেই জন্য পেটে যেটুকু জায়গা থাকে নাচ গান ওয়ার্ম আপ করে আমরা সেটাকে হজম করে নিলাম। অন্তরার সাথে নেচে নিলাম, একটু সুযোগ পেয়েছি, বার্থডে গার্ল বলে কথা, ওর সাথে না নাচলে হয়? অনেক দিন বাদে কিন্তু অন্তরার সাথে আমার দেখা হলো, জন্মদিনের সুবাদেই। এবার আসল পেট পুজো, যা আমি সচরাচর করি খাবার আগে একটু সার্ভে। বিভিন্ন রকম দারুণ দারুণ খাবার ছিল, কন্টিনেন্টাল এবং ইন্ডিয়ান দুটোই। ইন্ডিয়ানের মধ্যে ডাল মাখানি, আলুর দম, নান, মাছের একটা ব্যাপার। কন্টিনেন্টালে ভেজিটেবল, বেকড বেকড ফিশ, হোয়াইট রাইস, আর আরও অনেক কিছু যেগুলোর নাম আমি ঠিক জানি না। সুইটের মধ্যে বিভিন্ন রকম সিজনাল ফ্রুটস দিয়ে স্মুদি আর চিজ কেক, যেটা আমার ভীষণ পছন্দের। যাকে সব কিছু মিলিয়ে মিশিয়ে দারুণ একটা ব্যাপার। প্লেটে সাজিয়ে নিলাম সব কিছু, যা আমি করি, দুবার উঠি না, একবারেই যা পারবো মনের মতো থালায় সাজিয়ে নিই। আমার পছন্দের ডাল মাখানি আর নান দিয়ে আমার খাবার পর্ব শুরু করলাম। অসাধারণ টেস্ট। এর আগেও ব্ল্যাক ক্যাটে এসে বহুবার খেয়েছি, ওদের খাবার কিন্তু যথেষ্ট ভালো। ডেজার্টও কিন্তু আমি বাদ দিইনি, বেশ ছোট ছোট করে নিয়েছিলাম, দুটো স্মুদি আর দুটো চিজ কেক, যেটা আমার অসম্ভব ভালো লাগার একটা খাবার। এবার বাড়ি ফেরার সময় সবাই মিলে লিফটে ঠাসা ঠুসি করে মজা করতে করতে 4 তলা থেকে 1 তলায় নেমে এলাম। তারপর যে যার বাড়ি। একটা কথা বন্ধুরা আপনাদের শেয়ার করি, আমি সব সময় চেষ্টা করি ইন্ডিয়ান আউটফিট পরতে, আমার খুব ভালো লাগে। আপনারাও পড়ুন না, দেখবেন আপনারা সকলে পার্টির মধ্যমণি হয়ে উঠেছেন। আমাদের ইন্ডিয়ান টেক্সটাইল উইভিং কত রিচ, কত উন্নত, কত কালারফুল। আজকে যেমন আমি পরেছিলাম ওড়িশার ইক্কাতের একটা লুঙ্গি, তার সাথে আগেই বলেছে ব্ল্যাক একটা জাওয়ার কোট। অ্যাজ আ ফ্যাশন ডিজাইনার আমার সবসময় প্রিয় ইন্ডিয়ান হ্যান্ডলুম, তাই আমি সবাইকে সাজেস্টও করি সেটাকে পরতে। আপনারাও পড়ুন না, পাশে দাঁড়ান না তাঁতি ভাই বোনেদের সাথে, তাহলেই তো আমাদের ইন্ডিয়ান কালচার উন্নতি করবে, তাই না? খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আমার নতুন ব্লগে।